এখানে কিছু কোনো রকম আমরা এই পুকুর ব্যবহার করছি আমি 60 বছর। এই পুকুর তো 60 বছর আমি গোসল করতেছি, পানি খাইতেছি এখান থেকে। 60টা বছর আমি পানি খাইতেছি এখান থেকে। মাত্র 2 বছর হলো আমি ডিপ লাগাইছি মাত্র 2 বছর হয়েছে। এইখানে আমাদের অবস্থাটা কিরকম? আমরা তো মানুষ নাকি না? এই যে এই পরিবেশ, এই এলাকার মধ্যে যে এরা যে করতে গেছে, তোমরা এটা ব্যবস্থা করো যাতে তোমাদের বর্জ্যটা এখানে অন্তপক্ষে যারা যারা বসবাস করে এদের অনেক ক্ষতি না হয়। এটাকে বিকল্প ব্যবস্থা করেন আপনারা। তারা তো বিকল্প ব্যবস্থা না করে শুধু আমাদের উপর এই যে আমাদের অবস্থা সিরিয়াস। আবার জানাই এখানে ডেয়ারি ফার্ম আছে, ডেয়ারি ফার্মের কারণে আরো সাং আছে, শুটকির সাং, এগুলার কারণে আমাদের এলাকার মধ্যে এগুলো যে দিক দিয়ে খালে গিয়ে পড়বে সে এই জায়গাটা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার কারণে এই পানিটা যাতায়াত করতো খালের মধ্যে, ঠিক আছে। এখন খালে যেতে পারতেছে না বিধায়, বাদ দেওয়ার কারণে যেতে পারতেছে না বিধায় এখন এগুলো উল্টো কোথায় ঢুকতেছে, আমাদের পুকুরে ঢুকতেছে এবং পুকুরের পানিগুলো নষ্ট করতেছে। যার কারণে এই পানি থেকে আমরা কি বেশি মানে কি অসুবিধার মধ্যে আছি এবং এই দূষিত পানির কারণে আমাদের বাচ্চাদের অসুখ হচ্ছে, আমাদের চর্মরোগ হচ্ছে, তারপর বিভিন্ন ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, বিভিন্ন অসুবিধার মধ্যে আমরা এখন কষ্টের মধ্যে আছি। অনেক বছর ধরে আমরা ছোটকাল থেকে দেখতেছি এদিক দিয়ে পানি যাতায়াত করতেছে, এদিকে পানিগুলা, এবং আমাদের বাড়ির পাশেও প্রায় এই পানির জন্য ম্যাক্সিমাম না হলে 200-300 হাত জায়গা 2-4-5 হাত করে আগা করে জায়গা দিয়ে আসছে আমার বাপদাদারা শুধু পানিটা আসার জন্য। তবে শুধু এদিক দিয়ে না, সবার পানি এদিক দিয়ে আসতেছে, একদম কলেজ বাজার থেকে সমস্ত পানি এদিক দিয়ে আসতেছে। এখন কি কারণে কি কারণ ওনারা এত বছর তো চলছে, কি কারণে এটা যারা জায়গা মনে করেন ওই পাড়ার কালো সদাগরের ছেলেরা ওনারা এটা ইয়া করছে, এরা হচ্ছে কালো সদাগরের ওয়ারিশ। হ্যাঁ হ্যাঁ। দেখতেছি আমার বয়স তো প্রায় 60 মতোই। হ্যাঁ, আমি তো 40-45 বছর পর্যন্ত দেখি দিয়ে নালা দিই এবার সরকারি বা বজ্ঞ কি ওগো নাসি হিন্দি আর বাড়িও কিন্তু নাসি বরাবর আইরে কি বেশি দামি লইলে মানুষে হারি দেয় শখ টক পানি দিতে। এখন তারা মালিকানা দাঙ্গা দেয়, ইতারা বড়াই ফেলি, তবে বিয়াগুলো সহযোগিতা করি ইবে কি দিব মনে করো সংস্কার করি ইরে পানি চালিব। এখন অনেক মানুষ কি জ্বর ফেললি মাত্র ডুবি যাবি, বহুত বাড়ি ঘর ফেললে আমার কানে ডুবি যাবি। তো এখন এই পর্যন্ত দেখি এখন তারা বড়ার ক্যাং করিব না করিব, তোমারা আইস কর্মকর্তা তোমারা সিদ্ধান্ত নিবেন। বার্তা দেওয়া হয়েছে যে সেটা তো ফার্ম করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে ওনারা ফার্ম করুক, কিন্তু আমাদের পানি যাতায়াতের ব্যবস্থা যেন ওনারা কি করে দেয়, মুক্ত রাখে। যেমন ধরেন আমরা আমাদের নিজস্ব জায়গা এগুলা এদিক থেকে পশ্চিম দিক থেকে নিয়ে আমাদের নিয়ে এদিক থেকে নিয়ে পুরো আমরা সবাই জায়গা জনস্বার্থে আমরা নিজস্ব জায়গা কি করে দিছি, ছেড়ে দিছি 5 ফিট 6 ফিট করে জায়গা ছেড়ে দিছি, যে পুরো কলস বাজার থেকে নিয়ে এই রাস্তার মাথা পর্যন্ত নিয়ে শিকল বা পুরো পানি আমাদের উপর দিয়ে যায়, আমরা ছেড়ে দিছি। তো ওনারাও যদি 5 ফিট 6 ফিট যদি জায়গা যদি ছেড়ে দেয়, তাহলে আমাদের পানিগুলো সুন্দরভাবে শিকল বা হাকালের মধ্যে চলে যেতে পারে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবো। আছে। আর শুধু পানি না, দেখা যাচ্ছে আপনি এখন এখানে দাঁড়ায় আছেন, আপনি বাতাসের ঘ্রাণটা পাচ্ছেন কিনা জানি না, খুবই দূষিত একটা বাতাস। এখানে স্বাভাবিক মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে আমি প্রশাসন এবং আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং স্থানীয় যারা আছে প্রতিনিধি, ওদের সকলে একসাথে বসে এই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এটার সমাধানে কোনো ব্যবস্থা গ্রহণ করবে বলেই আশা করি। যে দুর্বিষহ পানি দূষণ, আপনার বায়ু দূষণ, পরিবেশ দূষণ নিয়ে এই যে একটা তথ্য সংগ্রহের জন্য এগিয়ে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে করতেছে খামারের পানি যেখানে যাই আশেপাশে সব পুকুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত এটা ব্যবস্থা নেওয়া উচিত। ব্যবসায়িক প্রতিষ্ঠান সবারই প্রয়োজন, দেশে থাকার তাগিদে ব্যবসা আমারও করতে হবে না, ব্যবসা বলতে হবে দেশে থাকার তাগিদে সবারই ব্যবসা প্রয়োজন। উনি গরুর ফার্ম করতেছে, এটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু উনি গরুর ফার্ম করার পরে যে বর্জ্যটা নিষ্কাশন করতেছে, যে আপনারা দেখতেছেন এই বর্জ্যটা এখানে আসার পর এই বাঁধের কারণে এটা পশ্চিম দিকে ধাপিত হচ্ছে, অর্থাৎ আমাদের বাড়ির দিকে। আমাদের বাড়িতে ব্যবহারযোগ্য পুকুর এখন নষ্ট, আপনারা হয়তো ভিডিওতে একটু পরে দেখতে পারবেন। এছাড়া এখানকার যে এই বর্জ্যের পরে এই যে বায়ুটা দূষিত হচ্ছে, এটা যেন ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। আপনারা যদি একটু আমাদের স্থানীয় ক্লিনিকগুলোতে গিয়ে সমালোচনা করেন, দেখবেন যে ছোট ছোট বাচ্চারা চর্মরোগ থেকে শুরু করে, শ্বাসকষ্ট থেকে শুরু করে, বৃদ্ধ লোক যারা বার্ধক্যজনিত রোগে তারা ভুগতেছে। এটার জন্য পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে, তারা এসে এটা যাতে সুষ্ঠু একটা পদক্ষেপ নিয়ে এই বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে।